হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফিয়া মমিতা শোন ক্রিয়েশন। আমি মমিতা নিয়ে এসেছি আবারও টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির অ্যানাদার পেজের সলিউশন এবং সাথে থাকছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। সো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখে নাও আজকের সলিউশন। আজ আমি দুটো পেজ সলভ করব, 660 এবং 680। 660 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে বলা হয়েছে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। ইন দ্য প্রসেস বাই হুইচ ন্যাচারাল এজেন্টস রিসেপ দ্য ল্যান্ডস্কেপ ওভার দ্য আর্থ সারফেস ইজ নোন অ্যাজ এক্সোজেনেটিক প্রসেস। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। ইন হুইচ প্রসেস দ্য অ্যালটিটিউড অফ এ লোল্যান্ড ইনক্রিজেস বাই, এটা হবে অ্যাগ্রেডেশন প্রসেস। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি হলো মিসিসিপি মিসৌরি। বার্ডসফুট ডেল্টা ফর্মড ইন দ্য মাউথ অফ হুইচ রিভার, অ্যান্সার হবে মিসিসিপি মিসৌরি। নেক্সট, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্জ। দ্য হার্ড রক স্ট্যান্ডিং লাইক ডোমস অর হিলস ইন এ ডেজার্ট আর কল্ড ইনসেলবার্জ। নেক্সট, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। দ্য মেন ইরোশনাল ওয়ার্কস অফ রিভার অন লাইমস্টোন রক্স রিজিয়ন ইজ সলিউশন। গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা মালভূমি হল মেঘালয় মালভূমি। দ্য প্লেটু সারাউন্ডেড বাই গারো, খাসি, জয়ন্তিয়া হিলস, ইটস মেঘালয় প্লেটু। লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে? লোহার পরিমাণ বেশি থাকে। হুইচ মিনারেলস আর প্রেজেন্ট ইন হাই অ্যামাউন্ট ইন রেড সয়েল? আয়রন। নেক্সট, ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? পর্ণমোচী। হুইচ টাইপ অফ ফরেস্ট ইজ মোস্ট ফাউন্ড ইন ইন্ডিয়া? ডেসিডুয়াস ট্রিজ, ডেসিডুয়াস ফরেস্ট। কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। হুইচ স্টেট অফ ইন্ডিয়া কল্ড সুগার বোল অফ ইন্ডিয়া? উত্তরপ্রদেশ, ইউপি। ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম হলো ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম বলা হয়েছে, মূল ভূখণ্ড বলা হয়নি, সো এটা হবে ইন্দিরা পয়েন্ট। ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট পয়েন্ট ইজ ইন্দিরা পয়েন্ট। নেক্সট, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ। হুইচ মেথড অফ ইরিগেশন মোস্ট ডান ইন ইন্ডিয়া? টিউব অ্যান্ড টিউবওয়েল, ওয়েল অ্যান্ড টিউবওয়েল। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রটির নাম? পশ্চিমবঙ্গের বলা হয়েছে সোহাবে হলদিয়া। মেন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল, ইটস হলদিয়া। ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কটকে। ইন্ডিয়াস রাইস রিসার্চ ইনস্টিটিউট অ্যাট কটক। ভারতের প্রথম স্থাপিত কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি হল ঘুষুরি। দ্য ফার্স্ট কটন মিল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এস্টাবলিশড অ্যাট ঘুষুরি। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস, শুদ্ধ অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। পটহোলস আর ফর্মড দ্য ফুটহিলস অফ ওয়াটারফলস, ইটস ফলস। নেক্সট, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। স্নোলাইন চেঞ্জ দ্য বেসিস অফ ল্যাটিটিউডস, ইটস ট্রু। বারখান বালিয়াড়ি থেকে শিপ বালিয়াড়ি সৃষ্টি হয়, এটিও শুদ্ধ। শিপ ডিউনস আর ফর্ম ফ্রম বারখান, ইটস ট্রু। প্যাংগং মিষ্টি জলের হ্রদ না, প্যাংগং লবণাক্ত জলের হ্রদ, সো এটি অশুদ্ধ। প্যাংগং ইজ এ সুইট ওয়াটার লেক, ইটস ফলস। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটি শুদ্ধ। বেঙ্গালুরু ইজ কল্ড দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ইটস ট্রু। 1950 সালে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠিত হয়, এটি হবে অশুদ্ধ। 1950 সালে নয়, এটা 1956-এ হয়েছিল। ইন 1950 দ্য স্টেট রিঅর্গানাইজেশন ওয়াজ ডান বেসিস অফ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ইটস ফলস। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটিও অশুদ্ধ। মোস্ট অফ দ্য রাইস ইন ইন্ডিয়া ইজ কাল্টিভেটেড অ্যাজ রবি ক্রপস ইন উইন্টার, ইটস ফলস। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মরু অঞ্চলে বায়ু অপবাহন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি করে। In English, in desert region, oases are formed due to the work of deflection by wind. নেক্সট, নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। পটহোলস আর ক্রিয়েটেড ইন দ্য রিভার বেডস ডিউ টু অ্যাব্রেশন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরু শহরে অবস্থিত। ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। পশ্চিমবঙ্গের বলা হয়েছে। পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল পার স্কোয়ার কিমি ইজ 1029%। শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। শিলং ইজ দ্য হাইয়েস্ট পিক অব মেঘালয়া প্লেটু। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুর সিটি ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর। মুম্বাই ইজ ইন্ডিয়াস ম্যাক্সিমাম পপুলেটেড সিটি। নেক্সট বলা হয়েছে একটি দুটি শব্দে উত্তর। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হবে আলাস্কার হুবার্ড। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ড লার্জেস্ট মাউন্টেন গ্লেসিয়ার? ইটস হুবার্ড। আলাস্কার হুবার্ড। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? এটাকে কয়াল বলা হয়। হোয়াটস দ্য নেম অফ লেগুনস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ কেরালা কোস্ট? ইটস কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? এটা হবে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা বলা হয়। দ্য মোস্ট ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়াটারফল, সেটা হচ্ছে যোগ বা গেরসোপ্পা। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? কলকাতা 1984। হুইচ সিটি ইন ইন্ডিয়া মেট্রো রেলওয়ে ওয়াজ স্টার্টেড ফার্স্ট? অ্যাট কলকাতা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। হুইচ সয়েল ইন ইন্ডিয়া আইডিয়াল ফর কটন কাল্টিভেশন? ব্ল্যাক সয়েল। ভারতের একটি জাইদ ফসলের নাম। শশা লিখতে পারো, শশা বা তরমুজ, আউশ ধান, যে কোনো একটা লিখলেই হবে। রাইট এ নেম অফ জাইড ক্রপস অফ ইন্ডিয়া? কিউকাম্বার, ওয়াটারমেলন, আউশ, এই সকলগুলো হবে। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। হুইচ রোডওয়েজ কানেক্ট দিল্লি, মুম্বাই, চেন্নাই অ্যান্ড কলকাতা? ইটস গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। নেক্সট, উচ্চ ফলনশীল বীজ রত্না। সরলবর্গীয় অরণ্য পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হচ্ছে মারমাগাঁও। এখানে বলা হয়েছে ইন ইংলিশ HYP সিডস অফ রাইস রত্না। এটা হচ্ছে অ্যালপাইন অর্থাৎ কনিফেরাস ফরেস্ট পাইন। রেলের বগি অর্থাৎ রেল কোচ ম্যানুফ্যাকচার সেন্টার পেরাম্বুর। আর আয়রন ওর এক্সপোর্টিং পোর্ট, এক্সপোর্ট করা হচ্ছে মারমাগাঁও। নেক্সট 681 পেজ 681 পেজের ফার্স্ট কোয়েশ্চেনেই বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। ইন হুইচ প্রসেস হাইট অফ ল্যাটিটিউডস ইনক্রিজেস? দ্যাট ইজ অ্যাগ্রেডেশন। নেক্সট, ক্যানিয়ন দেখা যায় শুষ্ক অঞ্চলে। ক্যানিয়ন ক্যান বি সিন ইন ড্রাই রিজিয়ন। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। দ্য অ্যাকিউমুলেশন অফ দ্য কনভেক্স পার্ট অফ দ্য রিভার বেন্ডস ইজ কল্ড বিন্দুবার, পয়েন্ট বার। নেক্সট বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হলো কাতার, মিশরের কাতার। দ্য লার্জেস্ট ডিফ্লেশন হলোজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ কাতার। নেক্সট, মরুপ সম্প্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে ইনসেলবার্জ। ইরোডেড হার্ড রকি হিলস ইন ডেজার্ট প্লেন্স রিজিয়ন আর কল্ড ইনসেলবার্জ। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে কোঙ্কন উপকূল। দ্য কোস্টাল রিজিয়ন অফ মহারাষ্ট্র কল্ড কোঙ্কন কোস্ট। ভারতের পশ্চিমী ঝামেলার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অকার ইন ইন্ডিয়া ইন উইন্টার। দক্ষিণ ভারতের সর্বাধিক জলসেচের মাধ্যম হলো দক্ষিণ ভারতে বলা হয়েছে, অর্থাৎ কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, এই সকল জায়গাতে জলাশয়ের প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ জল আছে। সো অ্যান্সার হবে জলাশয়। দ্য সাউথ ইরিগেশনাল মেথড অফ সাউথ ইন্ডিয়া ইজ রিজার্ভার। সেটা পন্ড, লেক এক্সেট্রা হতে পারে। অ্যান্সার হবে রিজার্ভার। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী রিভারের উপর। কাবেরী। শিবসমুদ্রম ফলস লাই অন কাবেরী রিভার। নদী তীরের নবীন পলিমাটিকে বলে খাদার। নিউ অ্যালুভিয়াম সয়েল অন রিভার ব্যাঙ্ক আর কল্ড খাদার। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। ইন্ডিয়া সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট দেরাদুন। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, শঙ্কর বলা হয়েছে, সো সালেম। ইন্ডিয়াস লার্জেস্ট অ্যালয় স্টিল প্ল্যান্ট এস্টাবলিশড অ্যাট সালেম। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার, জনঘনত্ব বলা হয়েছে। ইন্ডিয়াস ডেন্সলি পপুলেটেড স্টেট ইজ বিহার। নেক্সট, স্বল্প দূরত্বের পরিবহনের উপযোগী পথটি হল সড়ক পথ। দ্য মোস্ট সুইটেবল রুট ফর শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন ইজ রোডওয়েজ। নেক্সট বলা হয়েছে ট্রু ফলস। কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতন দেখতে।
এটা শুদ্ধ। দ্য ডেল্টা অন কৃষ্ণা রিভার্স মাউথ ইজ লুক লাইক বার্ডস ফুট, ইটস ট্রু। হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়, এটি অশুদ্ধ। হাইট অফ স্নো লাইন লোয়ার অ্যাট লো ল্যাটিটিউডস, ইটস ফলস। জলপ্রপাতের তলদেশে মন্থকূপের সৃষ্টি হয় না, সো এটি অশুদ্ধ। পটহোলস ক্রিয়েট অ্যাট ফুটহিলস অফ ওয়াটারফলস, ইটস ফলস। কার্পাস বয়ন শিল্প শেকড় আলগা শিল্প, এটি শুদ্ধ। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ এ ফুটলুজ ইন্ডাস্ট্রি, ইটস ট্রু। কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ নয় কর্ণাটক, সো এটি হচ্ছে অশুদ্ধ। কফি ইউপি উত্তরপ্রদেশ অকুপাইজ দ্য লিডিং পজিশন ইন কফি প্রোডাকশন, ইটস ফলস। অরুণাচল প্রদেশ একটি অতি জনবিরল জনবসতিযুক্ত অঞ্চল, এটি শুদ্ধ। অরুণাচল প্রদেশ ইজ এ ভেরি লেস ডেন্সলি পপুলেটেড স্টেট, ইটস ট্রু। কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম, এটি অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা অনেক বেশি, এটি অশুদ্ধ। ব্ল্যাক সয়েলস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ইজ লো, ইটস ফলস। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয়, মধ্যবর্তী অংশকে এরিটি বলে। দ্য মিডিল পার্ট অফ টু কড়িজ আর কল্ড এরিটি, ARETE। ভারতের মরু গবেষণাগারটি যোধপুরে অবস্থিত। ইন্ডিয়াস ডেজার্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট যোধপুর। ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ড, মূল বলা হয়েছে, অংশ হল কন্যাকুমারিকা অন্তরীপ। দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড ইজ, কন্যাকুমারী বলতে পারি বা কেপ কোমোরিন। কেপ কোমোরিনের অর্থই হলো কন্যাকুমারী, সো কন্যাকুমারী অর কেপ কোমোরিন। কার্পাস গাছ আক্রমণকারী কীট হলো বল উইভিল। কটন ক্রপস ইজ অ্যাটাকড বাই দ্য পেস্ট, বল উইভিল। কারেওয়া মাটিতে জাফরান চাষের জন্য বিখ্যাত, কারেওয়া মাটি। কারেওয়া সয়েল ইজ ফেমাস ফর স্যাফরন কাল্টিভেশন। ভারতের কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়। ইন ইন্ডিয়া ফার্স্ট মেট্রো রেলওয়ে ওয়াজ স্টার্টেড অ্যাট কলকাতা। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলে। ব্ল্যাক সয়েল অলসো কল্ড রেগুর সয়েল। নেক্সট বলা হয়েছে দু এক কথায় উত্তর দাও। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? পেরুর কলকা নদীর এল ক্যানন দা কলকা, এটি হলো গভীরতম। বলা হয়েছে ওয়ার্ল্ডস ডিপেস্ট জর্জ, সেটি হচ্ছে এল ক্যানন দা কলকা। বাট কিছু কিছু বইয়ে আমি এই অ্যান্সারটাও পেয়েছি যে কালী গণ্ডকী নদীর ওপর অন্ধ গালচি। সো একটা কনফিউশন আছে, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্টে এটার অ্যান্সার জানাতে পারো। নেক্সট বলা হয়েছে সার্ককে নরওয়েতে কি বলা হয়? বন বলা হয়। হোয়াট ডু ইউ কল সার্ক ইন নরওয়ে? বন। সাহারাই শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা নামে পরিচিত। রকি ডেজার্ট ইন সাহারা কল হামাদা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া? গোদাবরী। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটি? সুন্দরবন। হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবন। ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লির পুসাতে। ইন্ডিয়াস হুইট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাট পুসা নিয়ার দিল্লি। হীরাকুন্দ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? অ্যান্সার হবে মহানদী। হীরাকুন্দ ড্যাম অর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট লাই অন হুইচ রিভার্স? মহানদী। ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর কোনটি? এটা হবে নবসেবা বা একে বলা হয় জওহরলাল নেহেরু পোর্ট। হুইচ ইজ দ্য ইন্ডিয়াস হাইটেক পোর্ট? নবসেবা অর জওহরলাল নেহেরু পোর্ট। নেক্সট, বাম দিক ডান দিক মিলিয়ে। অশোক লেল্যান্ড কোম্পানি, সেটা হবে চেন্নাই। সর্বাধিক শিক্ষিত রাজ্য? কেরালা। ভারতের সিলিকন ভ্যালি? ব্যাঙ্গালোর। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র? গুরগাঁও। ইন ইংলিশ, অশোক লেল্যান্ড কোম্পানি চেন্নাই। মোস্ট লিটারেট স্টেট, সেটা হচ্ছে কেরালা। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোর। লার্জেস্ট অটোমোবাইল সেন্টার, সেটা হচ্ছে গুরগাঁও। নেক্সট বলা হয়েছে ম্যাপ পেন্টিং। আমি দুটো পেজের ম্যাপ পেন্টিং অর্থাৎ 20টি ম্যাপ পেন্টিং করে দেখাচ্ছি, একদম সঠিক প্রতীক চিহ্ন, উপযুক্ত নাম এবং উপযুক্ত প্রতীক চিহ্ন সহ। সো তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। আজকের ম্যাপ পেন্টিংয়ে আমি ইন্ডেক্স তৈরি না করে অ্যারো দিয়ে দিয়ে দেখিয়েছি এবং তার সাথে আমি কোয়েশ্চেন নাম্বারটাও কিন্তু বসিয়েছি। তোমরাও এইভাবেই করবে, হাতে এনাফ টাইম না থাকলে এইভাবে অ্যারো দিয়ে তোমরা দেখিয়ে দিতে পারো। অ্যান্ড অবশ্যই পেন্সিল ইউজ করবে অ্যান্ড এইভাবে নর্থ ডাইরেকশনটা অবশ্যই দেবে। ম্যাপের ওপরে নাম, নিজের অ্যাডমিটে যে রোল নাম্বার দেওয়া রয়েছে সেটা সুন্দরভাবে পুট করবে অ্যান্ড কোয়েশ্চেন নাম্বারটা এই জায়গাতে দিয়ে দেবে। যদি সময় থাকে তাহলে সুন্দর করে এই সাইডে ইন্ডেক্স বানাবে বা এই সাইডে বানাবে অ্যান্ড সেটা একটা বক্স করে দেবে ভেতরে, কেমন? এই পেজের ফার্স্টেই বলা হয়েছে 662 এর 662 পেজের ফার্স্টেই বলা হয়েছে যে আরাবল্লী পর্বত।
সো আরাবল্লী পর্বত হচ্ছে এই জায়গাটাতে, এবং এটা পর্বতের প্রতীক চিহ্ন আমি এইভাবে বানিয়েছি অ্যান্ড অ্যারো দিয়ে দেখিয়েছি। 6.1 এটা 6.1 আরাবল্লী। নেক্সট বলা হয়েছে সাতপুরা নদী, এখানে সাতপুরা পর্বত হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। সো সাতপুরা পর্বত হচ্ছে এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন। নেক্সট বলা হয়েছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত স্থান, রেনফল টোয়াইস এ ইয়ার, সেটা হচ্ছে করমণ্ডল কোষ। আমি এই জায়গাটা দেখিয়েছি এবং এইভাবে হরাইজন্টালি আমি লাইন টেনেছি। নেক্সট বলা হয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার, সো সয়েল রিসার্চ ইনস্টিটিউট, সেটা দেরাদুনে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে দেরাদুন, জাস্ট এই নেপালের কোনাটা থেকে এই জায়গাটা উঠে যাচ্ছে। সো এই জায়গাটা হচ্ছে দেরাদুন, সয়েল রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে চিল্কা হ্রদ, চিল্কা লেক। এই জায়গাতে যে খাঁজটা আছে, এটা প্রত্যেকটা ম্যাপে এই খাঁজটা করাই থাকে। এই জায়গাটা জাস্ট একটু ব্ল্যাক করে দেবে, দিয়ে লিখে দেবে যে এটা হচ্ছে চিল্কা লেক। নেক্সট বলা হয়েছে মরু উদ্ভিদ অর্থাৎ ডেজার্ট ভেজিটেশন। ডেজার্ট ভেজিটেশন তো অফকোর্স আমরা থর ডেজার্টেই পাবো। সো আমি রিজিয়নটা বর্ডার দিয়েছি অ্যান্ড ডট 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 জাস্ট দিয়েছি, এটা হচ্ছে ডেজার্ট রিজিয়ন। নেক্সট ডেজার্ট ভেজিটেশন। নেক্সট বলা হয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। সো এটা হচ্ছে কোয়েম্বাটুর, এটা হচ্ছে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের একটি নদী বন্দর, রিভার পোর্ট ইস্টার্ন ইন্ডিয়ার, সেটা ভীষণই সোজা, সেটা হচ্ছে হলদিয়া। আমি এখানে দেখো পোর্ট, তাই আমি একটা জাহাজের সিম্বল করেছি। তোমরা জাহাজ করতে না পারলে একটা স্কোয়ার করে তার উপরে একটা ফ্ল্যাগ দিয়ে দিও, এটা হচ্ছে রিভার পোর্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া, ব্র্যাকেটে লিখেছি হলদিয়া। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম প্রযুক্তি শিল্প কেন্দ্র, এখানে হয়তো তথ্যটা ওঠেনি, এটা হবে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, তাহলে সেটা হবে আমাদের সিলিকন ভ্যালি অর্থাৎ বেঙ্গালুরু। এখানে আমি হেডফোনের সিম্বল দিয়েছি অ্যান্ড পাশে লিখে দিয়েছি লার্জেস্ট আইটি ইন্ডাস্ট্রি বেঙ্গালুরু। নেক্সট বলা হয়েছে 10 ডিগ্রি চ্যানেল। চ্যানেল বললে, যে কোনো প্যাসেজ বললে আমরা এইভাবে ইন্ডিকেট করি। সো এটা হচ্ছে প্রতীক চিহ্ন, পাশে লিখেছি 10 ডিগ্রি চ্যানেল। উপযুক্ত প্রতীক চিহ্ন এবং সঠিক নাম সহ ম্যাপ পয়েন্টিংয়ের আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে বা প্লেলিস্টও অ্যাড করা আছে। সো এই হলো এই পেজের 10টি ম্যাপ পয়েন্টিং। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ভিডিওটিকে, কমেন্ট করো, শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। নেক্সট আমি বলছি 680 পেজের যে ম্যাপ পয়েন্টিং আছে সেটা। 680 পেজে ফার্স্টেই বলা হয়েছে কারাকোরাম পর্বত, কারাকোরাম মাউন্টেন। সো এই জায়গাটা হচ্ছে কারাকোরাম পর্বত, আমি এইভাবে অ্যারো দিয়ে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে মহানদী। মহানদী হচ্ছে এটা, যে সকল রিভারে ডেল্টা থাকে সেই জায়গাগুলো আমরা জাস্ট এখানে এইভাবে লাইন দিয়ে দিই, তারপর রিভারটাকে ড্র করি অ্যান্ড অবশ্যই অ্যারো দিয়ে দেখাবে রিভারটা কোন দিকে ফ্লো করেছে, কোন দিকে প্রবাহিত হয়েছে। এটা পূর্ববাহিনী নদী, তাই ইস্টের দিকে, ইস্ট ফ্লোয়িং রিভার এটা, তাই আমি অ্যারোটা এই দিকে দিয়েছি অ্যান্ড পাশে লিখে দিয়েছি মহানদী। নেক্সট বলা হয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল, ড্রাইয়েস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে থর ডেজার্টের জয়সলমীর, এই জায়গাটা শুষ্কতম রিজিয়ন অঞ্চল। নেক্সট বলা হয়েছে ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট হচ্ছে এটা। নেক্সট বলা হয়েছে ভারতের দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, সাউথ ইন্ডিয়ার একটি ট্রি প্রডিউসিং রিজিয়ন, সেটা হচ্ছে নীলগিরি হিলসের এই অঞ্চলটা। নেক্সট বলা হয়েছে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অর্থাৎ নর্থ ইন্ডিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এবার নর্থ ইন্ডিয়ার অটোমোবাইল হচ্ছে এই জায়গাটা। সো আমি এই জায়গাটা দেখিয়েছি, দেখো আমি অটোমোবাইলের মতন দুটো টাওয়ার বানিয়ে দিয়েছি, এটা হচ্ছে অটোমোবাইলের সিম্বল। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, সেটা হচ্ছে জামনগর, লার্জেস্ট অয়েল রিফাইনারি সেন্টার হচ্ছে জামনগর, গুজরাটের। নেক্সট বলা হয়েছে একটি চিরহরিত অরণ্য অঞ্চল, এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্ট এই জায়গাটা আমি দেখিয়েছি, আসাম অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম মহানগর, বৃহত্তম মহানগর অর্থাৎ লার্জেস্ট মেট্রোপলিস, সেটা হচ্ছে মুম্বাই। এই জায়গাটা হলো মুম্বাই, ঠিক এই ল্যাটিটিউডটার জাস্ট নিচে। নেক্সট বলা হয়েছে উত্তর ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টার হলো নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার, কানপুরকে বলা হয়। সো আমি স্টার করে দেখিয়েছি, এটা হচ্ছে ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া। সো এই হলো আমার দুটো পেজের মোট 20টি ম্যাপ পয়েন্টিং। তোমরা চাইলে এটার একটা এসেস অবশ্যই নিয়ে রাখতে পারো। আর ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ইনস্টাগ্রাম পেজ এবং আমার ফেসবুক পেজ, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ফলো মি অন ইনস্টা অ্যান্ড ফলো মি অন ফেসবুক পেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো পেজ নিয়ে। সো কিপ ওয়াচিং, সি ইউ সুন, টেক কেয়ার, বাই বাই।